বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য আবারও খুশির খবর, কারণ ভোট মিটতেই না মিটতেই আশা পূরণ হতে চলেছে প্রতিটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের। কারণ জামাই ষষ্ঠী হিসেবে একটা হাফ ছুটির ঘোষণা হয়েছে, তার পাশাপাশি ডিএ বা বেতন ভাতা বৃদ্ধি পেতে চলেছে নাকি তারও একটি খবর উঠে এসেছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ষষ্ঠী এবং ভোট মিটতে না মিটতেই কর্মচারীদের কি আশা পূরণ হবে? কারণ জামাই ষষ্ঠীতে অর্ধ দিবস অর্থাৎ হাফ টাইম ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার অর্থ দপ্তরের তরফে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে জামাই ষষ্ঠীর কারণে আগামী বুধবার অর্থাৎ 12 জুন কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসোসিয়েশন, কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউর অফিসে ছাড়া রাজ্য সরকারি সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি দপ্তরে অর্ধ দিবস অর্থাৎ হাফ টাইম কিন্তু ছুটির একটা ঘোষণা করেছেন। সব বন্ধুরা দেখতে পাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট অফ ব্রাঞ্চ নবান্নর তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে এবং ডেট দেখতে পাচ্ছেন হাওড়া 7 জুন 2024। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান বের হয়েছে যেখানে আপনার উল্লেখ রয়েছে যে জামাই ষষ্ঠী উপলক্ষে অফিস খোলা থাকবে দুপুর 2টো পর্যন্ত 12 জুন 2024-এ। এখানে দেখেছেন জামাই ষষ্ঠী কিন্তু এটা হাফ ডে ছুটি, অর্থাৎ ফুল ডে ছুটি না হয়ে হাফ ডেতে ছুটি। কত তারিখ? 12 জুন 2024 দুপুর 2টো পর্যন্ত কিন্তু অফিস খোলা থাকবে, তারপরে ছুটি, অর্থাৎ অর্ধ ছুটি। তো দুপুরে ছুটি হয়ে যাবে বলে অর্থ দপ্তর কিন্তু বিজ্ঞপ্তি করে জানিয়ে দিয়েছে। অর্থাৎ সকালে যেমন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় সেরকমই থাকবে, দুপুর 2টোই ছুটি হয়ে যাবে, পুরো অফিস বা স্কুল করতে হবে না। তো আরও বলা হয়েছে, তবে এই প্রথম নয়, আগেও জামাই ষষ্ঠী কিন্তু অর্ধ দিবসের ছুটির ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই পরিস্থিতিতে আরও একবার অর্ধ দিবসের ছুটি ঘোষণা করবে বলে জানা গেছে। ভোট মিটতে না মিটতেই সেই ছুটির ঘোষণা অলরেডি করা হলো। বজায় রাখা হলো রীতি রেওয়াজ বাঙালিদের। এবং ডিএ বৃদ্ধির কোনো ঘোষণা হলো না সে বিষয়ে যখন প্রশ্ন উঠে এলো, তবে নতুন করে যেটা জানা গেল যে মহার্ঘ ভাতা বা যারা অস্থায়ী নয় বরং স্থায়ী কর্মচারী তাদের ডিএনএস অ্যালাউন্স বা ডিএ বাড়ানোর কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। আগামী মে মাস থেকে তবে 4% ডিএ বাড়লেই কেন্দ্র হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারী একাংশ আন্দোলন চালাচ্ছেন। আপাতত তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পান। অর্থাৎ আমাদের যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তারা কিন্তু 14% হারে ডিএ পান, বা স্থায়ী কর্মচারী 14% হারে ডিএ পান। তারা কিন্তু রাজ্য কিন্তু চাইছে কেন্দ্রের হারে কিন্তু ডিএ দিতে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা রেখেছেন। তিনি প্রথম 10% ঘোষণা করেছেন, তারপরে আরও 4% বাড়িয়ে 14% করেছেন। ভবিষ্যতে হয়তো আরও বাড়াতে পারেন। আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হার হলো 50%। সে তুলনায় কিন্তু অনেকটাই তফাৎ রয়ে গেল, কারণ কেন্দ্র পাচ্ছে 50%, রাজ্য পাচ্ছে 14%। এটাই তফাৎ, আর কিছু না। ওকে, তবে সপ্তম বেতন কমিশনের আওতায় আসছেন খুব শীঘ্রই রাজ্য সরকারি কর্মচারী। এতে অনেক রকম প্রতিক্রিয়া। কেউ বলছেন যে প্রসন্ন হননি এই অর্ধ দিবস ছুটির উপলক্ষে, এবং কেউ ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে অধিকারী দেখাচ্ছেন, কেবল ছুটি দিয়ে বস করা যাবে না এমনটাই উঠে এসেছে, এবং গ্র্যাচুইটি বৃদ্ধি করতে হবে এমনটাও দাবি তুলেছেন শিক্ষক মহল বা কর্মচারীর অনেকেই যারা ডিএ প্রাপ্ত কর্মচারী। উঠে এসেছে সেটা হলো কেন্দ্র সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বেড়েছে। অর্থাৎ অলরেডি আমি আগেও ভিডিওতে বলেছিলাম, যেটা ছিল কেন্দ্র সরকারি কর্মচারীদের 20 লাখ টাকা গ্র্যাচুইটি বা অবসরকালীন যে টাকাটা, সেটা কিন্তু আরও 5 লাখ বেড়ে গিয়ে 25 লাখ টাকা হয়ে গেছে গ্র্যাচুইটি। সেটা কিন্তু রাজ্যের বর্তমানে এখনও পর্যন্ত বাড়েনি, শুধুমাত্র কেন্দ্র সরকারি কর্মচারীদের বেড়েছে। তারপর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি কিন্তু ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি তোলা হয়েছে। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের সেই দাবি নিয়ে আপাতত নবান্নের তরফে কোনো রকম মন্তব্য করা হয়নি বলে জানা গেছে।
তো খুব শীঘ্রই হয়তো হতেও পারে যে রাজ্য সরকারি কর্মচারীদেরও গ্র্যাচুইটির কিন্তু টাকা বেড়ে যেতে পারে। তো বর্তমানে এই খবরটা উঠে এসেছে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোন কোন কর্মচারী ছুটিটা পাচ্ছেন তারা কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।